কোদাল মার্কা সে সুশিক্ষিত। ফুটবলের একটু বেশি দেখতাছি, ওটাও দেখতাছি। আমাদের লোকে মারামারি হইব, বিএনপি দিলেও মারামারি হইব, সবসময় নাঙ্গলে দেওয়া, সবসময় বুটে দেওয়া ভালো। নির্বাচন মানেই শুধু ভোটের লড়াই নয়, নির্বাচন মানেই দায়িত্ব, জবাবদিহি আর জন আকাঙ্ক্ষার পরীক্ষা। ব্যালট আর বাস্তবতা দ্বন্দ্ব নিয়েই ঢাকা জার্নালের বিশেষ আয়োজন ব্যালট বনাম বাস্তবতা। আজ কথা বলবো ঢাকা 12 আসন নিয়ে। সাথে আছি আমি রাজিবুল ইসলাম। ভালো একটা প্রার্থী চাই আমরা, ইনশাল্লাহ, যেন দেশের সেবা করে, জনগণের যেন দেহে, এটাই হইল আমার আশা। এই আসনে এই পর্যন্ত কে এগিয়ে আছে? ওই যে কি নাম ওরা, ফুটবল, হ্যাঁ ফুটবল এগিয়ে আছে ইনশাল্লাহ। আপনারা যারা খেটে খাওয়া মানুষ, তাদের জন্য কোন প্রার্থী কি প্রতিশ্রুতি দিয়েছে? এটা আমি কোনো প্রতিশ্রুতি দিইনি, করাও দেয়নি, আমরাও কোনটা দিইতেই নেই, বুঝছেন। তবে ফুটবল আর কি এই আসনে পার হবে। ফুটবলের একটু বেশি দেখতাছি, ওটাও দেখতাছি। মিছিল টিছিল তাই বুঝি সুঝি না বেশি আমি, বুঝছেন। এদের নাম্বার এই যে কি মারহা বার হয়েছে, এটা বেদাল সাদাল বুঝি না। এই নাঙ্গল বুঝি আর এই যে এটা বুঝি না, বুঝছেন। আমাদেরকে বলছে যে এলাকায় সে পাস করতে হলে উন্নয়ন করবে, এলাকার আমাদেরকে একটু কর্মসংস্থানের ব্যবস্থা করবে, ভালো রাখার ব্যবস্থা করবে। হুমকি টুমকি এগুলো কিছু নাই, কিন্তু আমরা যে কোনো যা আমরা একটা ফুটবল প্রতীক নিয়ে আসি, আমরা অনেকে কোদাল নিয়ে আসে, অনেকে জামাতের লয়ে আছে, যার যেটা ভালো লাগে এটাই করতেছে আর কি। আমাদের লোকে মারামারি হইব, বিএনপি দিলেও মারামারি হইব, সবসময় নাঙ্গলে দেওয়া, সবসময় বুটে দেওয়া ভালো, নাঙ্গলে নিরাপত্তা। আমার কথা সেই আমি যেরকম বুঝি আর কি, আমার জ্ঞানে আমার যেরকম আমি বুঝি আর কি, সবসময় নাঙ্গলে বুট দেওয়া, সবসময় পাইতো আমার ঘর না, নাঙ্গলে কোনো করে না, কেউ মারতেও না, কেউ কাটতেও না। আমরা চাই যে জনগণের সাথে থাকে বা জনগণের সারা ডাকে সারা দেবে, এরকম পার্টি আমরা চাই, স্বাভাবিক। আর যে আমরা শুরু থেকে জানতে পারতেছি বা যা দেখতেছি, যারা আমাদের সুখে দুঃখে কাছে ছিল, তারাই আমাদের নেতা হবে, এটি স্বাভাবিক। আর নেতৃত্ব তো মূলত বললে হবে না, কারণ যারা আমাদের দীর্ঘদিন আমরা দেখছি, যারা আওয়ামী লীগের আমলও যারা আমাদের পাশে ছিল, মামলা হামলা সব ইয়ে করে পরিস্থিতি এরকম ফেস করে তারা ছিল, তাদের মতো লোকই আমরা চাই, যারা সবসময় আমাদের পাশে থাকে। এখন দেখা গেছে দূরে থেকে একজন লোক আইসা এখানে এমপি হবে, আমাদের গার্ডিয়ান হবে, কিন্তু ওনার কথা আমরা খুঁজে পাবো না। অতএব আমাদের দুঃখ যে বুঝবে, যারা অতীতও ছিল বা এখনও বর্তমানে আছে, সে কোন দলের বা কিসে সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে আমরা মূলত সাধারণ মানুষ হিসেবে আমরা চাই আমাদের যে নেতা হবে তারা আমরা সুখে দুঃখে পাবো। এক কথায় আমরা জনগণের, বিশেষ করে আমরা যারা ফুটপাতে ব্যবসা করি, খেটে খাওয়া মানুষ, দিনের না দিন খাই, আমাদের দাবি তো একটাই, সেটা হচ্ছে যে আমাদেরকে যে যারা বুঝবে, আমাদের সুখে দুঃখে যারা পাশে ছিল, অতীতে এখনও আছে বা ভবিষ্যতেও থাকবে, ওইরকম লোকই আমরা চাই। এই এলাকায় এগিয়ে তো মনে করেন ধানের শীষও আছে, আবার বিএনপির একজন আছে স্বতন্ত্র, হ্যাঁ, তা ফুটবল মার্কা উনিও এগিয়ে আছে, এমনকি জামাত মোটামুটি ভালো একটা পর্যায়ের ভিতরে আছে। এখন 12 তারিখ নির্বাচনে ফলাফলে বোঝা যাবে যে দাঁড়িপাল্লায় যায় না ধানের শীষ যায়, এই দুজনের ভিতরে কেন্দ্রিক চলছে। আমাদের ওরকম লোকই দরকার আমরা, কারণ আমরা দিন মজুরি, দিন আইন না দিন খামো, আমরা তো আর কোটিপতি স্বপ্ন দেখে লাভ নেই। আমাদের নিরাপত্তায় 2 টাকা কামায় বাসায় যায় বউ পোলাপান লিয়ে যেন খাইতে পারি শান্তির মতন, এইটাই আমাদের শুক্র, আলহামদুলিল্লাহ। আমাদের প্রার্থী নীরব ভাই হলে সবচেয়ে ভালো হবে। নীরব ভাই আমাদের পরিচিত, দীর্ঘদিন থাকি, নীরব ভাইয়ের বাসা এইদিকে ছিল, এই হিসাবে আমাদের নীরব ভাই পরিচিত। অথবা আপদে নীরব ভাইয়ের কাছে, অথবা একটা আমাদের সমস্যা নীরব ভাইয়ের কইলে আসবে, অথবা আমাদের একটা সমস্যাটা দেখবে। আমরা রাস্তাঘাটে ব্যবসা করি, এই হিসাবে আমাদের নীরব ভাই খুব ভালো। আমাদের এখানে 12 নম্বর যে প্রার্থী, তো ওই মেন কোদাল মার্কা সে সুশিক্ষিত এবং সবসময় টকশো করে, সে আমাদের ভালো মানুষের সাথে, গরিব দুঃখী সবার সাথে মিশে, এজন্য সে আমাদের সবার সাথে মিশে। পুরস্কার ড্রাইভার নাই, ব্যান ড্রাইভার নাই, এমন কেউ নেই তার কাছে একটা হিংসা যে মতভেদ এই জিনিস তার ভিতরে নাই, বুঝছেন। তা আল্লাহ পাক মজলুম দোয়া কবুল করছে, ব্যবসায়ীরা, কারণ বাজার ব্যবসায়ী তারা অনেক দোয়া করছে এই প্রার্থীর জন্য। আল্লাহ পাক আমরা চাইছি একটা কলা গাছ, আমাদের জন্য একটা বট গাছ আল্লাহ পাক আইনা দিছে। আমরা কর্মজীবী লোক, আমরা কোনো অপরাধ করি নাই, আমরা রাস্তায় গেছি কাজের জন্য, সেখানে আমরা গুলি, আমাদের শরীরে গুলি লাগছে। এরকম আরও বহুত লোক আছে তারা গুলি খেয়ে আজকে কর্মস্থল থেকে বাসা পড়ে আসছে। তা আমাদের কথা হচ্ছে, আমাদের যারা আমাদের বরম পোষণ নিবে, আমরা তার পক্ষে কাজ করব।